আচ্ছা, তাইলে আছে আপনাদের আজকে আমাদের ক্লাস আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে, বুঝছেন? আমরা শিখেছিলাম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা পর্যন্ত। আর কিছু ওই যে কিছু পেজ অ্যাড করা শিখাইছিলাম। তো আপনারা কি করবেন, ডাইরেক্ট ফেসবুকে আসবেন, ফেসবুকের ট্যাবটা ওপেন করবেন, ফেসবুক একটা ট্যাব ওপেন করে ফেসবুক ওপেন করবেন, তারপর আর একটা নতুন নতুন ট্যাব নিয়ে লিখবেন যে ডট business.facebook.com, চলে যাবেন এন্টার দিয়ে। ভাইয়া আমরা আমরা এখানে যে কজন আছি না, আমরা তো মনে হয় সবাই ফেসবুক ওই আপনার বিজনেস ম্যানেজারটা সেট আপ করছি এবং ঠিক আছে, পেজটাও ঠিক মোটামুটি আছে, সেট আপ ঠিক করছি। আছে, এটা একটু ভাই দেখলে ভালো হইতো যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক তাই আছে, দেখবো আর কি দেখবো, সামনের দিকে। ক্লাসটা করেন, দেখবো, সমস্যা নেই। আচ্ছা তো আমরা হচ্ছে ডিরেক্ট business.facebook.com দিয়ে এখানে চলে আসবো, এরকম একটা পেজ আসবে, ইন্টারফেস আসবে, তখন এই যে উপরে অল টুলস নামে একটা ইয়ে আছে, এই তিনটা লাইন আছে, ওইখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে প্রথম অপশন আছে বিজনেস সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, তো এখান থেকে আমরা দেখেছিলাম এই পিপল অপশনটা দেখেছিলাম, হয়তো পিপল, দেন হচ্ছে আপনার এই যে পেজ অ্যাড করা দেখেছিলাম, দেন হচ্ছে আপনার দেখছিলাম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে এগুলো দেখছিলাম, কিছু কিছু অপশন দেখছিলাম। তো জাস্ট ফেসবুকে হচ্ছে অ্যাডস রান করার জন্য আমাদের এই পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা অপশন লাগবে, আর এই পিপল অপশনটা একটু লাগে, ঠিক আছে? আর নিচের এই যে ডাটা সোর্স অপশনটা এখানে একটু লাগবে না, এই যে পিক্সেলের জন্য, বুঝছেন? তো ওটা আমরা পরে শিখবো, আমরা আগে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করা শিখি, ঠিক আছে? তো আপনারা এরকম অপশনে আসার পরে আবার দেখেন উপরে থ্রি ডট, এই যে তিনটা লাইন আছে, এখানে ক্লিক করবেন, তারপরে দেখেন অ্যাডস ম্যানেজার, ডিরেক্ট এখানে চলে যাবেন। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার মানে যেখানে মনে করেন যে টুলসটা দিয়ে অ্যাডসটা পরিচালনা করা হবে, বুঝছেন? তো আমার এরকম অপশন আসছে, আপনাদের এরকম অপশন আসবে না। আপনাদের কেমন অপশন আসবে আমি দেখাই দিচ্ছি। আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবলড হয়ে গেছে, এই কারণে এরকম অপশন আসছে। আপনাদের কেমন আসবে আমি বলে দিচ্ছি। তো আপনাদের অপশন আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে আসছে আপনার যদি অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে অ্যাড যদি ক্রিয়েট না করা যায়, তো এখানে বলে দিবে উপরে, এই যে লোডিং নিচ্ছে এখানে আমার বলে দিবে যে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখানে একটু টাইম নেয় অ্যাডস এর বিষয়গুলো, এই যে বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এখানে একটু যতই নেট ভালো থাকুক একটু লোডিং নিবে। তো এরকম একটা অপশন আসবে আপনাদের, এখনো লোডিং নিচ্ছে, এই সেম এই অপশন আসবে আপনাদের অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে উপরে কি হয়েছে, ওয়ার্নিং দিচ্ছে, কি কি হয়েছে, এগুলা দেখার কোনো কারণ নেই, এগুলা পরে দেখবো আমরা, ঠিক আছে? তো এগুলা উপরে যাই আসুক, লাল আসুক, এই যে লাল বাটন আসুক, এই যে হলুদ রঙের এই যে ওয়ার্নিং, এরকম আসুক, যে ওয়ার্নিং আসুক, কোনো সমস্যা নেই, পরে ঠিক করবো আমরা, ঠিক আছে? ঠিক করা গেলে ঠিক করবো, আর ওইগুলা না ঠিক করলে তো হচ্ছে আপনার অ্যাড রান করা যাবে না আর কি, ঠিক করে দিব ওইগুলা, ঠিক আছে? তো এখানে কিছু কিছু অপশন আছে ঠিক করা যাবে না, ঠিক আছে? তো ওইগুলা থাকবে, ওরকম থাকবে, সমস্যা নেই। তো তা আপনাদের কেমন আসবে, এরকম অপশন আসবে। এখানে দেখেন ক্রিয়েট বাটনটা আমার এখানে এনাবল নাই, মানে এখানে এই দেখেন ক্রিয়েটে এখানে একটা বাটন আসবে আপনাদের, এখানে দেখেন কি লেখা আসছে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলড, মানে ইউ ক্যান নট ইউজ দিস অ্যাকাউন্ট টু ক্রিয়েট অ্যাডস, মানে আমি এই অ্যাকাউন্টটা
অ্যাড রান করার জন্য চালাইতে পারবো না, আছে কিছু কারণে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবলড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আপনাদের এখানে এই যে বাটনটা, এখানে আপনার ক্লিকেবল থাকবে, বুঝছেন? তো আপনারা এখান থেকে এসে ক্রিয়েট করবেন। আর যাদের এইখানে এসে সমস্যা হবে, এই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবলড হয়ে যাবে, তারা আসতে আপনার ইয়ে করবেন, মানে প্র্যাকটিস পারপস এই এই অপশনটা আসার পরে দেখেন উপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে চলে যাবেন। তো আশা করা যায় আপনাদের, আশা করা যায় যে আপনাদের হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হবে না, দু একজনের হইতে পারে, বুঝছেন? তো এখানে ভাই আসার আসসালামু পরে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? দেখেন এরকম অপশন আসার পরে দেখেন ক্রিয়েট, এখান থেকেও ক্রিয়েট করা যাবে, বুঝছেন? তো এখান থেকে আমরা ক্রিয়েট করব কখন, যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবলড হয়ে যাবে, তখন আমরা এখানে জাস্ট প্র্যাকটিস পারপস, মানে প্র্যাকটিস করার উদ্দেশ্যে আমরা এখানে এই অপশনটার ভিতরে ঢুকবো। আর বাইরের কাজ করার জন্য ডিরেক্ট আছে এই যে থ্রি বাটনে, এখানে ক্লিক করে অ্যাড ম্যানেজারে চলে যাবো, বুঝছেন? তো আমরা এখানে যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট ওভারভিউ অপশনে আসছি, দেন আছে ক্রিয়েটে ক্লিক করব। আর আপনারা কি করবেন, আগে যে অপশনে দেখাইছিলাম ক্রিয়েট অপশন, ওই অপশনে এসে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার, এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কি আমি বলি, আমাদের কিন্তু, আমরা কিন্তু একটা অ্যাডস চালাবো একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে। আমাদের ধরেন একটা ওয়েবসাইটে যেখানে যত মার্কেটিং করি না কেন আমরা, সব কিন্তু একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে হবে, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম আমরা হচ্ছে আপনার ব্যবসার উদ্দেশ্যে, আমাদের একটা ব্যবসা আছে। এখন এখানে বলতে চাচ্ছে যে আপনার ব্যবসাটা আপনি কি করতে চান, মানে আপনার যে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি কি করতে চান, আপনি কি মানুষকে জানাইতে চান বা মানুষের কাছে পৌঁছাইতে চান যে মানুষ এটা জানুক যে আমার একটা বিজনেস আছে, এটা হচ্ছে কি জুতা বিক্রি হয়, এই বিজনেস জুতা বিক্রির বিজনেস করি, নাকি হচ্ছে টি শার্ট বিক্রি করি, জাস্ট এইগুলো আছে মানুষকে শুধু জানাবো। আর কিছু আছে এখানে অপশন যে আছে আমরা জাস্ট জানাবো টানাবো না, জাস্ট আমরা তাদের কাছে বিক্রির জন্য অ্যাড রান করব, বিক্রির জন্য আমরা বিজ্ঞাপন দিব, ঠিক আছে? তো যখন আমরা বিক্রির জন্য বিজ্ঞাপন দিব, ফেসবুক কি করবে, এমন এমন লোকের কাছে দিবে, আপনার অ্যাডটা শো করাবে যারা আছে আপনার প্রোডাক্টগুলো কিনতে ইচ্ছুক, বুঝছেন? তো এইগুলো আছে, এই এই অপশনগুলো আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে বিষয়গুলো ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি কি চান, অবজেক্টিভ মানে ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে, ক্যাম্পেইন অবজেক্টিভ মানে আপনি কি চান, আপনি কি চান যে আপনার ব্যবসাটা হচ্ছে অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে দেখেন এর ডান পাশে দেখেন আই বাটন মতো আছে, এর উপরে গেলে গেলে আপনার এখানে দেখাই দিবে যে দেখেন শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে আপনি কি এমন মানুষের কাছে আপনার অ্যাডস গুলো অ্যাডস দেখাইতে চান যে হচ্ছে আপনার অ্যাডস অনেক দিন ধরে মনে রাখবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনি নিচে আসেন রিচ, এটা কেমন, শো ইউর অ্যাডস টু দি ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, মানে আপনার অ্যাডসটা অনেক লোকজনের কাছে দেখাবে। কেমন, মনে করেন যে ওই যে আমি বললাম না আমার, আমি জুতা বিক্রি করি, কি এসে টি শার্ট বিক্রি করি, এরকম শুধু আমি মানুষকে জানাবো, ঠিক আছে? আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, আমি মানুষকে জানাবো কিন্তু টার্গেট করে জানাবো। আর রিচটা হচ্ছে অনেক লোকের কাছে জানাবো, যারা আমার হচ্ছে ইন্টারেস্টেড না, আমার এই ব্যবসার উপর যারা ইন্টারেস্টেড না তাদেরকেও জানাবো, ঠিক আছে? মানে অনেক মানে মানুষকে ভাই এটা জানাবো। হলো র্যান্ডম কিছু মানুষের কাছে যাবে, জি জি তাই জি। না? আর রেন্ডম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হলো আমি যাদের কাছে আসলে দেখাইতে চাই শুধু তাদের কাছেই যাবে, তাই না? হ্যাঁ, এখন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসে এখানে ক্লিক, এই অ্যাড চালিয়ে আপনি অনেক মানুষের, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচটা না প্রায় সমান, একই সেম কাজ করে দুইটা, বুঝছেন? এখানে পড়ে দেখবেন যে এটা আছে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা রিচের থেকে একটু বেটার, বুঝছেন? রিচ মানে আপনার অনেক বেশি লোকের কাছে পৌঁছাবে, যারা আপনার বিজনেসে ইন্টারেস্টেড না তাদের কাছেও পৌঁছায় যাবে, বুঝছেন? এরকম। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আপনার ব্র্যান্ড সম্পর্কে যারা মনে করেন যে আগ্রহী তাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে?
তো দেন আছে দেখি অ্যাওয়ারনেসটা গেল, অ্যাওয়ারনেসের অপশনটা গেল, দেন আছে দেখেন কনসিডারেশন, বিবেচনা, মানে এখানে দেখেন ট্রাফিক। আসলে আমরা যে বলি পিপল, মানে আমরা যে পিপল, এই মনে করেন মানুষ, শ্রোতা, অডিয়েন্স, এই যে মানুষকে অনলাইনের ভাষায় দুই থেকে তিনটা আছে ওয়ার্ডের, দুই থেকে তিনটা ওয়ার্ড দ্বারা আছে ইয়ে করা হয়, বুঝছেন, চিহ্নিত করা হয়। সেটা হচ্ছে কি, ট্রাফিক, অডিয়েন্স, আর অন্য কি একটা, যা হোক। এখানে ট্রাফিক, ট্রাফিক মানে কি, মনে করেন একটা ওয়েবসাইট আছে আমার, juda.com। এটা মনে করেন আমার একটা, এটা আমার ওয়েবসাইট না, ধরেন আমার ওয়েবসাইট এটা, বুঝছেন। তো আমরা চাচ্ছি যে আমরা এমন অ্যাড রান করব, যে অ্যাড দেখে মানুষ, যে অ্যাডটা দেখে মানুষ ক্লিক করলে এখানে চলে আসবে, বুঝছেন। জাস্ট আছে ট্রাফিক, মানে আমরা চাই যে আমার অ্যাডে মানুষ ক্লিক করুক, ক্লিক করে আমার এখানে এসে দেখুক কিংবা কিনুক, সেটা বড় বিষয় না। দেখবে কিংবা কিনবে তাদের ইচ্ছা সেটা, কিন্তু আমরা আমরা মূলত মূলত চাই কি যে ট্রাফিকের অপশনটা এরকম যে আমরা মূলত চাবো যে মানুষজন আমার ওয়েবসাইটটা ভিজিট করুক, দেখুক যে আমি কি ব্যবসাটা করি, ঠিক আছে। এখানে দেখেন, সেন্ড পিপল টু এ ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক ইভেন্টস, আর লেট দেম ট্যাপ টু কল ইউ, মানে মনে করেন কি যে আমরা এই ট্রাফিক অপশনটা দিয়ে হচ্ছে অ্যাড রান করালে মানুষ এই যে ওয়েবসাইটে আসবে, এসে আপনার প্রোডাক্ট দেখবে কিংবা যাই করুক, সেই এই যে ওয়েবসাইটে আসবে সে, ঠিক আছে। দেন আছে কি এঙ্গেজমেন্ট, গেট মোর পেজ লাইক, ওই যে এমন এমন দেখবেন যে অ্যাড চালায়, যে পেজ লাইকের অ্যাডস দেখবেন যে সামনে অ্যাডস চলে আসছে, যে লেখা থাকে যে লাইক আওয়ার পেজ, এরকম লেখা থাকে, বুঝছেন। ওই যে কিছু কিছু অপশন দেখবেন ফেসবুক চালাইতে চালাইতে আসছে যে লাইক পেজ, এরকম অপশন আসে অ্যাডে। তো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, মানে আপনি ধরেন একটা আছে পেজে আপনি ইয়ে বাড়াতে চাচ্ছেন, লাইক বাড়াতে চাচ্ছেন, কিংবা আপনি হচ্ছে একটা পোস্ট করলেন আপনার পেজে, ওই পেজের ওই পোস্টটাতে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছেন, যে আমি হচ্ছে লাইক বাড়াবো কিংবা হচ্ছে কমেন্ট চাই কিংবা রিয়াক্ট চাই, এইগুলা, এই এঙ্গেজমেন্ট অ্যাড মানে হচ্ছে এইগুলা, যে আমি একটা পোস্টে অনেক লাইক বাড়াবো কিংবা কমেন্টস বাড়াবো আর রিয়েক্ট বাড়াবো, ঠিক আছে। এই অপশনটা এরকম। আর আছে অ্যাপ ইনস্টল, নিচে দেখেন আছে অ্যাপ ইনস্টল, মানে দেখবেন যে অনেক অনেক অ্যাপ, ইউটিউবে গেলে দেখবেন হচ্ছে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে অনেকে অ্যাপের অ্যাড দেয়, বুঝছেন, অ্যাপ ইনস্টলের অ্যাড দেয়। ফেসবুকেও দেখবেন যে এরকম অ্যাপ ইনস্টলের অ্যাড দিছে, দারুণ দারুণ অ্যাপসের এই যে ইন্টারফেস দিয়ে কিছু কিছু অপশন দিয়ে আপনার মানে আকর্ষণীয় করে তুলবে আপনার সামনে, করার পরে আপনারা বলবে যে অ্যাপসটা ইনস্টল করেন, মানে এরকম লেখা থাকবে যে ইনস্টল নাও, বুঝছেন। এই যে অ্যাডে দেখবেন এরকম আস্তে আস্তে, যদি অনেকেই দেখছেন অনেকেই দেখেননি, দেখেন শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু টু ডাউনলোড। অ্যাপ ইনস্টলের বিষয়টা কি, মনে করেন আপনি একটা অ্যাপ তৈরি করলেন, এখন আপনি চাচ্ছেন কি যে ফেসবুকের মাধ্যমে আমি মানুষকে জানাবো এবং মানুষকে বলবো যে হচ্ছে আমার অ্যাপটা অনেক সুন্দর, আমার অ্যাপটা ইনস্টল করো তোমরা, ঠিক আছে, করলে সুবিধা পাবো। তো এই অপশনটা আছে অ্যাপ ইনস্টলের অপশনটা এরকম, দেখেন লেখা আছে শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ডাউনলোড অ্যান্ড ইংগেজ উইথ ইউর অ্যাপ, মানে আপনার অ্যাপটা ডাউনলোড করবে, ইনস্টল করবে, এই আর কি। দেন আছে ভিডিও ভিউজ, আপনি ভিডিও অ্যাড চালাইতে পারেন, আপনি আপনার ধরেন একটা ভিডিও তৈরি করছেন, আপনি ভিডিওটা আপনি এসে ফেসবুকে দিতে পারেন, রান করতে পারেন। ওই যে দেখবেন আমরা যে ফেসবুকে ভিডিও দেখি না, ওই ভিডিওর উপরে দেখবেন যে ভিডিও অ্যাড চলে আসছে, ঠিক আছে। ওই অ্যাডগুলো আছে এই অ্যাড, ভিডিও ভিউজ অ্যাড। আমরা ফেসবুকে দেখবেন যে পেজে, অনেক পেজে আমরা ভিডিও দেখি, দেখতে দেখতে দেখবেন যে অনেক ভিডিও চলে আসতেছে, অ্যাড চলে আসতেছে, ভিডিও অ্যাড, ওইগুলো ওই অ্যাড আসছে এই যে ভিডিও
ভিউস অ্যাড, ঠিক আছে। দেন আছে আপনার এখানে নিচে দেখেন লিড ভাই জেনারেশন। এইটাই তো বেশি দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এটাই বেশি দেখেন, ঠিক আছে, ওইটাই দেখেন, ওইটাই আসে আর কি, ভিডিও ভিউস অ্যাড। তো এইগুলো আস্তে 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 শেখাবো ইনশাল্লাহ। এ দেখেন, দেন হচ্ছে দেখেন লিড জেনারেশন। এটা লিড জেনারেশন অপশনটা এরকম, মনে করেন কি, লিড জেনারেশন মানে এরকম যে আমার মনে করেন আপনি চাচ্ছেন কি আমার আমার আপনি চাচ্ছেন যে কিছু এমন লোকের হচ্ছে, মূলত লিড জেনারেশন মানে ডাটা কালেক্ট করা, কোনো মানুষের ফোন নাম্বার কিংবা অন্যান্য কমিউনিকেশন, মানে তার সঙ্গে যোগাযোগ করা যাবে এমন কিছু এমন কিছু মাধ্যমের ডাটা সংগ্রহ করা। লিড জেনারেশন মানে ডাটা সংগ্রহ, ঠিক আছে। তো এরকম কি হইতে পারে, আপনার হচ্ছে হইতে পারে আপনার ফোন নাম্বার, ইমেইল, দেন হচ্ছে এরকম কিছু কিছু ইয়ে আছে এখানে। আর লিড জেনারেশনটা এরকম হইতে পারে যে হচ্ছে আপনি চাচ্ছেন, মনে করেন যে আমি আমি কি করছি প্রথমে, যে কোর্স করানোর জন্য আপনাদের কাছে ওই যে অ্যাডস রান করাইছিলাম না, ওইটা কিন্তু এই লিড জেনারেশন অ্যাডস এর আওতায় পড়ে, বুঝছেন। এই লিড জেনারেশন, এই দেখেন ডান পাশে ইউএস ফর্ম কল, এই দেখেন ইউএস ফর্মস, মানে আমি গুগল ফর্মস এর মাধ্যমে আচ্ছা আপনাদের একটা ইয়ে দিছিলাম, ফর্ম দিছিলাম। তো ওইখান দিয়ে হচ্ছে আপনারা গিয়েছেন, ওইখানে গিয়ে আপনি ওই ফর্মটা ফিল আপ করছেন। সো এটা হচ্ছে ওরকম যে আপনি কারো কাছ থেকে আপনার তাদের কাছে ডাটা কালেক্ট করতে চান, তাদের সঙ্গে পরে যোগাযোগ করার জন্য, তো এই অপশনটা এরকম, বুঝছেন। যে আপনি একটা কোর্স রান করাবেন, ধরেন আপনি হচ্ছে একটা টিচার, আপনি টিচার এখন অনলাইনে শেখাবেন মানুষের। তো কি করবেন, আপনি লিড জেনারেশন অ্যাড চালাবেন যে মানুষের কাছ থেকে আমি ডাটা কালেক্ট করব যে কারা কারা আমার এই কোর্সটা করতে চাচ্ছ, তোমরা কারা কারা ইন্টারেস্টেড, তাদের ফোন নাম্বারটা আর ইমেইল অ্যাড্রেস আর ফেসবুক আইডি লিংক দাও, ঠিক আছে। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য এই যে লিড জেনারেশন এই অপশনটা ব্যবহার করা হয়, এই এই যে অ্যাডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। দেন আছে দেখেন মেসেজ, কিছু কিছু অ্যাডে দেখবেন দেখবেন আপনি যে লেখা আসছে যে মেসেজ, ডান পাশে লেখা আসছে মেসেজ, যে তারা হচ্ছে কি করবে যে মনে করেন বেশিরভাগ এরকম আসে যে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, করানোর পরে সে আপনার অ্যাড চালাইছে, নিচে লিখে দিয়েছে যে মেসেজ নাও, মানে এখনই মেসেজ করেন আপনি যদি কোর্সটিতে এনরোল করতে চান, বুঝছেন। তো এটা হচ্ছে এই অপশনটা দিয়ে করা হয়, ঠিক আছে। শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ অন মেসেঞ্জার, যখন আপনার তারা মেসেজে ক্লিক করবে তখন হচ্ছে ডিরেক্ট আপনার মেসেঞ্জারে তারা মেসেজ করতে পারবে, বুঝছেন। দেন হচ্ছে দেখি কনসিডারেশন, এটা হচ্ছে আপনার এমন যে আপনার মনে করেন আপনার একটা ব্যবসা আছে, এই যে ওয়েবসাইট, আপনি চাচ্ছেন কি এই যে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য। তো বিক্রি করার জন্য তো আমাদের এমন কিছু মানুষের কাছে পৌঁছানো লাগবে যে হচ্ছে এইগুলা কিনতে ইচ্ছুক, বুঝছেন। তো এই যে কনসিডারেশন, এখানে এই অ্যাডটা চালাইলে কি হবে, এই যে কনসিডারেশন না কনভার্সন, ঠিক আছে। কনভার্সন, এই কনভার্সন এখানে এই অ্যাডটা চালাইলে কি হবে, এখানে ক্লিক করে কন্টিনিউ, মানে এই অ্যাডটা চালাইলে কি হবে, এই অ্যাডটা চালাইলে আপনার এমন ফেসবুক এমন লোকদের কাছে আপনার অ্যাডটা দেখাবে যারা আপনার এই যে প্রোডাক্টগুলো কিনতে ইচ্ছুক, মানে আপনার কিনবে, তাদের কাছে দেখাবে। আর আগের যে বাকি অপশনগুলো দেখলাম, এই যে ট্রাফিক, এই ট্রাফিকে কি করবে যে মানুষ কিনুক বা না কিনুক আপনার ওয়েবসাইট ভিজিট করবে, ঠিক আছে। ভিজিট করে তারা হচ্ছে দেখতে পারে আর এই যে কি ওয়েবসাইটে হচ্ছে কি কি প্রোডাক্ট আছে তারা দেখতে পারে কিংবা কিনতে পারে। এটাই আর কি। আর কনভার্সনে মনে করেন যে এটা কেমন যে আপনার এমন মানুষের কাছে ফেসবুক দেখাবে আপনার একটা, যারা আপনার এখানে এসে আপনার প্রোডাক্ট কি করবে, এই যে শপ নাওতে ক্লিক করবে, করার পরে হচ্ছে আপনার কি করবে, এখানে নিচে এসে অ্যাড টু কার্ট করবে, মানে যারা কিনতে ইচ্ছুক মূলত। এই কনভার্সন দিলে, এই কনভার্সন এই অ্যাডটা চালাইলে যারা কিনতে ইচ্ছুক প্রোডাক্টগুলো তাদের কাছে দেখাবে অ্যাডটা। তারা কি করবে, অ্যাড টু কার্ট করবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ চেক আউট থেকে ফিরে আসবে, আবার কেউ কিনবে, ঠিক আছে। কারো কারো আবার পেমেন্টের সমস্যার জন্য চেক আউট পর্যন্ত গিয়ে
পেমেন্ট করতে পারেন, ওই পর্যন্ত থেকে যায়, বুঝছেন? তো এরকম মনে করেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তখন আপনার সিলেক্ট করা লাগবে কনভার্সনস অ্যাড, ঠিক আছে? দেন আছে আপনার ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক, এগুলো আছে, দেখবেন যে ইউএস ইউর টার্গেট অডিয়েন্স টু শো পিপল অ্যাডস উইথ আইটেম ফ্রম ইউর ক্যাটালগ। এটাও তত একটা পপুলার নয়। যে স্টোর ট্রাফিক, এটা কি কেমন? মনে করেন কি আপনার একটা স্টোর আছে ঢাকার ভিতর, এখন আপনি চাচ্ছেন যে ওই স্টোরের ভিতরে আপনার ফিজিক্যালি স্টোর, কিন্তু সেটা ঢাকার ভিতরে একটা আপনার ফিজিক্যাল স্টোর আছে, টি শার্টের স্টোর, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন কি যে আমার এই স্টোরে মানুষ আসুক, এই স্টোর থেকে মানুষ টি শার্ট কিনুক। তো তখন চালাইতে হবে এই স্টোর ট্রাফিক অ্যাডস, ঠিক আছে? এই দেখেন ডান পাশে গিয়ে একটু দেখবেন, এই যে আই বাটন মতো এখানে মাউস বাটনটা ধরলে এরকম আসবে, শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ভিজিট ইউর ফিজিক্যাল শপ, ঠিক আছে? ফিজিক্যাল শপ ওয়েন দে নিয়ার দেম, মানে আশেপাশের লোকজন আপনার ফিজিক্যাল শপে ভিজিট করবে এবং কিনবে, ঠিক আছে? তো বেশিরভাগ ইউজ হয় এই দুইটা, ট্রাফিক, কনভার্সন। বেশিরভাগ 90% এই দুইটা ইউজ হবে, বুঝছেন? ট্রাফিক আর কনভার্সন অ্যাডস। আর কিছু কিছু আস্তে আস্তে আপনার দিবে এই যে লিড জেনারেশন আর ভিডিও ভিউজ আর মেসেজ, এই তিনটা আর এই দুইটা বেশি ব্যবহার হয়। তো এর ভিতর ব্যবহার হয় বেশি আছে আপনার ট্রাফিক আর কনভার্সনটা। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে ট্রাফিকটা। আচ্ছা ভাইয়া। তো আজকে আমরা দেখি ট্রাফিক অ্যাডটাই দেখি, ঠিক আছে? ট্রাফিক, এখানে আসবেন, এসে আপনার ক্লিক করবেন ট্রাফিকে। আসার পরে কি করবেন, এই দেখেন ডান সাইডে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন, অন্য কোনো জায়গায় ক্লিক করা লাগবে না। আসার পরে এই দেখেন উপরে তিনটা অপশন আছে, নিউ ট্রাফিক ক্যাম্পেইন ওয়ান, এই দেখেন ডান পাশে এইগুলো একটু দেখেন, এই তিনটা অপশন আছে। তো এই প্রথম অপশনটা আমরা আস্তে আস্তে দেখি, প্রথম অপশনটা কেমন, এখানে আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন। দেখেন খুব সহজ, ফেসবুকের অ্যাডসটা অনেক সহজ, ঠিক আছে? দেখেন এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে বলছে। মনে করেন আমি এই যে জুদা.com এখানে আসলাম, এসে এই দেখেন এই একটা কি ব্লুটুথ হেডফোন, তো আমরা এইটার অ্যাড চালাবো, ঠিক আছে? তো আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারেন আপনি। এখন আপনি দেখবেন যে আপনি যখন কাজ কাম করবেন, তখন দেখবেন যে অনেক বায়ারের কাজ করতে গিয়ে আপনি ভুলে গেছেন যে কোনটা কোন বায়ারের কাজ, বুঝছেন? তো আপনি কি করতে পারেন, আপনি এক কাজ করতে পারেন, আপনি যে ওয়েবসাইটের অ্যাড রান করবেন, ওই ওয়েবসাইটের নাম দিয়েও এখানে অ্যাডের নাম দিতে পারেন, কিংবা আপনার মনে থাকবে এরকম নামও দিতে পারেন, আপনার ইচ্ছা যে নামে আপনি দেন না কেন এখানে দিতে পারেন। তো আমরা যেহেতু ব্লুটুথ এই যে হেডফোনটা অ্যাড রান করব, তো আমরা কি করব, এখানে জাস্ট একটা নাম দিয়ে দিই, অ্যাডসের নাম দিয়ে দিই একটা, যে ব্লুটুথ হেডফোন, এটা আমরা দিছি অ্যাডসের নাম। এখানে ব্লুটুথ হেডফোন দেওয়ার কারণে দেখেন উপরে ওই দেখেন ব্লুটুথ হেডফোন নাম চলে আসছে, এই ডান পাশে দেখেন ব্লুটুথ হেডফোন নাম চলে আসছে, বুঝছেন? তো এখানে যাই দেন না কেন আপনি, উপরে ওই নামগুলো চলে আসবে, ঠিক আছে? এই দেখেন চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার্স ক্যাম্পেইনের নাম, একটা নাম, যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। তো দেন দেখেন কোনো জায়গায় আপনার দেখার দরকার নেই, ঠিক আছে? আর এখানে দেখেন ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু ক্রেডিট এমপ্লয়মেন্ট আর হাউজিং, যদি আপনার অ্যাডগুলা রিয়েল এস্টেট মানে হাউস, বাড়িঘর বিক্রি করা, জমি জায়গা বিক্রি করা, কিংবা কাউরে লোন দিবেন, এরকম কোনো বিষয় আছে, টাকা পয়সার বিষয়ে অ্যাড রান করা হয়, তাইলে এখানে আপনার একটু সমস্যা করে এই ইয়েটা। ফেসবুক একটু সমস্যা, মানে এখানে একটু সারা রকম ভেরিফাইটাই চায় আর কি, ঠিক আছে? তো এই আপনি যদি চান যে কাউরে লোন দিবেন, তো এখান থেকে তখনই আপনার প্রয়োজন হবে এই অপশনটা, যখন আপনি লোন দিবেন, কিংবা আপনার বাড়ি বিক্রি করবেন, জমি বিক্রি করবেন,
এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো হইলে আপনার এখানে যে ক্যাটাগরিজ, এখানে এসে আপনার সিলেক্ট করে দেওয়া লাগবে। দেখেন ক্রেডিটস, এমপ্লয়মেন্ট, হাউজিং, এই সোশ্যাল ইস্যু, এই যে আস্তে আস্তে দেখবেন এই বিষয়গুলো, দেখবেন যে রাজনৈতিক কোনো বিষয় অ্যাড দিতে গেলে এই বিষয়, এই যে এই যে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয় এখান থেকে। রাজনীতি কিংবা হাউজিং, এমপ্লয়মেন্ট, কোনো জবের বিষয়, কিংবা ক্রেডিট মানে টাকা পয়সার বিষয়ে অ্যাড দিতে গেলে এই অপশনটা লাগবে। তো আমাদের এই অপশনটা লাগবে না, ঠিক আছে? যেহেতু আমরা হচ্ছে কোনো লোন টোন দিবে না, বা বেশিরভাগ বাইরে এসছে আপনার একটা ওয়েবসাইট থাকে তাদের, এরকম একটা ওয়েবসাইট থাকে, এরকম প্রোডাক্ট থাকে, তারা জাস্ট অ্যাড রান করায় এই প্রোডাক্ট বিক্রি করার জন্য, ঠিক আছে? বেশিরভাগ ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট আছে যে অন্য অন্য সার্ভিস প্রোভাইড করে। তো এগুলো যখন কাজ পাবেন তখন ইনশাল্লাহ কাজ করতে করতে বুঝে যাবেন। আর আমি তো আছি ইনশাল্লাহ, দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখেন কোথাও কোনো জায়গায় দেখা লাগবে না, আপনি একটা জাস্ট ক্যাম্পেইনের নাম দিবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি যদি চান আবার এসে এই যে আমরা প্রথম কি দিয়েছিলাম, ট্রাফিক। তো আপনি যদি চান, ট্রাফিক দিব না, আমি দিব কনভার্সনস। তো এখানে আপনি কনভার্সনে ক্লিক করলে এসে কনভার্সনের ওই বিষয়টা সিলেক্ট হয়ে যাবে, বুঝছেন? তো আমরা দেখতেছি ট্রাফিক, তো এখানে ট্রাফিক দিয়ে দিই। এখান থেকেও পরিবর্তন করা যায়, সেটা দেখালাম, ঠিক আছে? পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। দেন হচ্ছে আপনার কোথাও ক্লিক করা লাগবে না। দেন হচ্ছে দেখেন নিচে লেখা আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই অপশনটা আপনি প্রথমে প্র্যাকটিস পারপাসে দেখেন, এখানে অন করবেন। করার পর কি আসছে, এখানে আসছে ডেইলি বাজেট। আপনি যদি হচ্ছে ডেইলি বাজেট এখানে আপনি যদি চান যে আমি ডেইলি বাজেট 100 টাকা করে দিব, তাহলে দেখেন 100 BDT এখানে লেখা আছে। আবার কারো কারো কারেন্সি থাকবে, দেখবেন যে ইউএসডি। তো এগুলা বিষয়গুলো ঘাবড়ানোর কোনো দরকার নেই, প্র্যাকটিস পারপাসে ওগুলো থাকবে, কোনো সমস্যা না, ওগুলো চেঞ্জ করা যায় আছে কারেন্সি, বুঝছেন? তো দেখেন এখানে দেখেন 100 টাকা যদি চান আপনি, প্রত্যেকদিন আপনি খরচ করতে চান আপনার অ্যাডের পিছনে 100 টাকা। তো এখানে এই যে ডেইলি বাজেট, এইখানে ক্লিক করে এখানে দিতে হবে 100 টাকা। আপনি যা লিখবেন 300 টাকা কিংবা 400 টাকা, লেখার পরে বাইরে ক্লিক করলে আপনার এখানে এই অপশনটা নিয়ে নিবে, ঠিক আছে? আপনি যদি চান যে আমি রান করব 7 দিন, 7 দিনের প্রত্যেক দিন আমার কাটবে 400 করে, এটাও পারেন। আর আপনি যদি চান যে আমি দিব লাইফ টাইম বাজেট, এখানে ক্লিক করবেন। লাইফ টাইম বাজেট মানে আমি ধরেন 30 দিন রান করব, অ্যাড রান করব, কিংবা 7 দিন অ্যাড রান করব, 7 দিনে আমার কাটবে আছে আপনার 700 টাকা। এই অপশনটা এরকম ভাবে ক্লিক করে এরকম দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি যত টাকা আছে, যত টাকার অ্যাড আছে আপনি রান করাইতে চান, যত টাকা এখানে বেশি দিবেন, তত আপনার ফেসবুক কি করবে, এমন এমন লোকের কাছে আপনার অ্যাডসটা রান করাবে, অ্যাডসটা দেখাবে, যারা আপনার এই বিজনেস সম্পর্কে কিংবা সার্ভিস সম্পর্কে খুব আগ্রহী। আর বেশি লোকের কাছে দেখাবে, ঠিক আছে? যত আপনি বেশি দিবেন, ঠিক আছে? এই যে ভাইয়া এখানে যে টাকাটা দিলেন, এই টাকাটা আসলে কোথেকে একটা নিবে? যে আমাদের যে থাকবে একটা ক্রেডিট কার্ড হুম 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 অ্যাড করা থাকবে হুম ওইখান হুম। থেকে? ওইখান থেকে ওইখান থেকে কাটবে আপনার টাকাটা। তো এখানে আপনি দিতে পারেন লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, যেটাই দিবেন। আচ্ছা, ক্রেডিট কার্ডের ব্যালেন্স তো মনে করেন যে একটা সময় আচ্ছা সরি, ঠিক আছে। প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন। আপনি বলতে চাচ্ছেন যে ক্রেডিট কার্ডে আমার যদি টাকা না থাকে, তাই তো? হুম। টাকা না থাকলে বলি, প্রথমে আপনার এখানে ক্রেডিট কার্ডটা অ্যাড করার পরে আপনার $5 থেকে 10 $10, $5 থেকে $10 পর্যন্ত আপনি রান করাইতে পারবেন। করার পরে আপনি কি করবেন, দেন আপনার পরিশোধ করা লাগবে টাকা, আগে থেকে আপনার টাকা দেওয়া লাগবে না।
আর এটা তো আপনার কোনো এই বিষয়টা এই শোনেন, এই যে টাকার বিষয়গুলো না আমাদের কোনো বিষয় নেই, এইগুলো আছে পে করবে আছে আপনার ক্লায়েন্ট, যার আমরা কাজ করব সে এই বিষয়গুলো সে দেখবে, যে আছে টাকা আছে পরিশোধ করার বিষয়গুলো ও দেখবে, আর টাকা আছে খরচ করার বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে, কত করে খরচ করব, আর টাকা পরিশোধ করবে ওই যে আছে যার কার্ড অ্যাড করা থাকবে, যার কাজ আমরা করব, ওই কার্ড থেকে আছে টাকা আছে কেটে নিবে ফেসবুক, ঠিক আছে। তো এখানে আপনি লাইফ টাইম বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট দিতে পারেন, যেটা দিতে চান। এইখানে দেখেন ডেইলি বাজেট, লাইফ টাইম, ডেইলি বাজেট দিলে দেখেন, যখন আমি লাইফ টাইম বাজেট দিচ্ছি তখন এই অপশনটা আপনি এসে জাস্ট এই ইয়ে করবেন, মানে অন করে দেখবেন, বিষয়গুলো দেখবেন, এখানে অফ করা থাকবে, অন করে দিবেন। তারপরে আপনি যদি এখান থেকে চান যে এখান থেকে আমি এসে বাজেটটা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকেও সিলেক্ট করতে পারেন, আর পরে আর একটা অপশান থাকবে, ওই অপশানে গিয়ে আপনি সিলেক্ট করে করতে পারেন, ঠিক আছে। তো প্র্যাকটিস পারপাসে এটা হচ্ছে আপনি করবেন, অন করবেন। তো আমি অফ করে দিলাম, আমরা কি করব, পরে একটা স্টেপ আছে, ওই স্টেপে গিয়ে আমরা বাজেটটা সিলেক্ট করব, ঠিক আছে, দেন হচ্ছে আমি নেক্সট দিব, যাওয়ার পরে এইখানে আরেকটা নাম দিতে হবে, যে অ্যাডের নাম দিচ্ছেন না ওই নামটাও দিতে পারেন, এই দেখেন অ্যাড সেট নেম, আরেকটা নাম দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। লিখলাম আমরা টেস্ট, টেস্ট অ্যাড সেট, জাস্ট আমরা একটা অ্যাড সেট নিয়ে নাম দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন ট্রাফিক, নিচে লেখা আসছে ট্রাফিক, মানে অডিয়েন্স বা ট্রাফিক, পিপল একই কথা, ঠিক আছে। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মানে আপনি কোথায় আপনার, কোথায় আপনি মানুষদের নিয়ে যেতে চান, আপনার অ্যাডটা দেখবে মানুষ, দেখার পরে ক্লিক করলে আপনি কোথায় যাবে, তারা তারা কি ওয়েবসাইটে যাবে, না অ্যাপে যাবে, নাকি মেসেঞ্জারে যাবে আপনার, না হোয়াটসঅ্যাপে যাবে, নাকি হচ্ছে আপনার কল করবে তারা। তো আমরা এখানে যেহেতু হচ্ছে ওয়েবসাইটের বিষয়, ওয়েবসাইটের এসে এই যে প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছি, জাস্ট ট্রাফিক অ্যাড হইলে মনে করেন যে ওয়েবসাইটের কোনো ওয়েবসাইটের জন্য হইলে এইখানে অপশনটা হবে ওয়েবসাইট, ঠিক আছে। আর যদি কোনো অ্যাপসে আপনি যদি চান যে আপনার এই অ্যাডে ক্লিক করলে ডিরেক্ট আপনার অ্যাপে নিয়ে যাবে, তো আপনি তখন অ্যাপ সিলেক্ট করে দিতে পারবেন, যদি আপনার অ্যাপ থাকে ওরকম। যদি চান আপনার মেসেঞ্জারে মেসেজ করবে, ওইখান থেকে ডিরেক্ট আপনার অ্যাড থেকে মেসেঞ্জারে মেসেজ করবে তারা, অডিয়েন্সরা। তো দেন আসছে মেসেঞ্জারে এখানে ক্লিক করলে আছে ওই ওই অপশনগুলো আসবে আর কি, ওই ওই ওরকম ভাবে অ্যাড চলবে। তো আমরা আসছে দেখবো ওয়েবসাইটটা, বেশিরভাগই কি হবে ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইটের এই যে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, তখন হবে ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনার এই যে পড়ে পড়ে একটু দেখবেন যে এগুলা বেশি কোনো হচ্ছে কঠিন ইংরেজি না, এখানে দেখেন চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মানে কোথায় আপনি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে চান, নিয়ে যেতে চান, ঠিক আছে। চাই আমরা ওয়েবসাইটে, দেন হচ্ছে নিচে আসবো, এগুলো কোনো জায়গায় দেখার দরকার নেই, এখানে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি, এখানে লিঙ্ক ক্লিক এটা থাকবে, থাকার পরে আমরা নিচে আসবো, এই দেখেন আরেকটা অপশন আছে, এই দেখ বাজেট, বাজেট অ্যান্ড শিডিউল, মানে বাজেট আপনি কত টাকার অ্যাড চালাইতে চান, আর কখন কখন অ্যাড চালাইতে চান, কয়দিন থেকে অ্যাড চালাইতে চান, মনে করেন যে আপনি কোন দিন থেকে কোন দিন অ্যাড চালাইতে চান, এই বিষয়টা এখানে। তো আপনি এই যে ব্লুটুথ হেডফোন, এই যে এই পাশে যে প্রথম যে অপশনটা, এই অপশনটা এসে যদি আপনি এখান থেকে এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে দেন, দেন আছে এই যে নিচে আছে টেস্ট অ্যাড সেট, এখানে চলে যান, দেখবেন যে ওই অপশনটা আর নাই, ঠিক আছে। এই দেখেন বাজেট শিডিউল, এখানে দেখেন শুধু এই অপশনটা আছে। আর একটু রিলোড দিয়ে দেখি,
এখানে রিলোড দিলে একটু সময় নেয়, ঠিক আছে? তো সময় নিলে ঘাবলাবেন না। আর কোনো কিছু না হইলে টেনশন নেওয়ার দরকার নেই, আমরা প্র্যাকটিস করতেছি, শিখতেছি। যত আমাদের হচ্ছে আপনার ভুল হবে তত আমরা শিখবো, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করবেন, আমি বলে দিচ্ছি এটুকুই না, কিন্তু আমি বলে যেটুকু দিচ্ছি এটুকু দিয়েই এনাফ, কিন্তু পড়ে পড়ে আপনি দেখবেন যে বিষয়গুলো আসলে কি বলতে চাচ্ছে এখানে। তো আপনি কি করতে পারেন, এই প্রথম অপশানে গিয়ে এখান থেকেও এই যে বাজেট সিলেক্ট করতে পারেন, আর পরের অপশানে গিয়েও সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা যে কোনো জায়গায় গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। তো আমরা কি করব, এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখানে এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন তখনই আমরা এখানে অন করব যখন আমরা দিব লাইফ টাইম বাজেট। একটু মনে রাখবেন, আমরা তখনই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করব যখন আমরা দিব লাইফ টাইম বাজেট অপশনটা। আর যখন আমরা দিব এই যে ডেইলি বাজেট অপশন, তখন আমরা এইখানে এটা অন করার দরকার নেই, এটা অফ করে দিবেন। আপনি যদি চান যে আপনি চাচ্ছেন যে ডেইলি এসে 20 টাকা করে খরচ হয়েছে আপনার 100 টাকা করে খরচ হোক, তো আপনি এটা দেওয়ার দরকার নেই। আর যদি চান আপনি 1 মাস রান করাবো অ্যাড, তো আমার 1 মাসে আমার 3000 টাকা খরচ হোক কিংবা 4000 টাকা খরচ হোক, 4000 টাকা খরচ হোক, তখন আপনি এখানে অন করে ওইখানে লাইফ টাইম বাজেটের ওইখানে এখানে সিলেক্ট করবেন লাইফ টাইম বাজেট, এখানে দিয়ে দিবেন এই যে 55,300, এখানে আপনি যত হাজার টাকা দিতে চান, 3000 যা দিতে চান আপনি। তো বেস্ট হচ্ছে কি, পরে এই যে পরের অপশানে গিয়ে আমরা হচ্ছে এই যে করব, পরের অপশানে গিয়ে সিলেক্ট করব বাজেটটা, ঠিক আছে? নিচে আসবো, নিচে আসার পরে এই যে ডেইলি বাজেট এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন লাইফ টাইম বাজেট আছে, ডেইলি বাজেট আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডেইলি আপনি যত করে খরচ করতে চান তত করে আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। 100 টাকা যদি হয় 100, 100 বিডিটি দিলাম। দেন কি শিডিউল, দেন হচ্ছে দেখেন ডেইলি বাজেট, এই অপশনটা সিলেক্ট করে দিলাম 100 টাকা। যদি দি লাইফ টাইম বাজেট, দেখেন যে এই দেখেন একটা অপশন আসছে, যখন আমরা লাইফ টাইম বাজেট দিছি তখন আসছে রান অ্যাডস অল দি টাইম, মানে দিনের বেলায় সবসময় আপনার আমার অ্যাডটা সবসময় চলুক, ঠিক আছে? যখন আমরা ডেইলি বাজেট দিব তখন ওই অপশনটা থাকবে, এই দেখেন ওই অপশনটা, এই দেখেন এডিট বাটনটা, এই দেখেন ক্লিকেবল নাই, ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা যে এই যে লাইফ টাইম বাজেট দিব তখন আমরা কি করতে পারবো, এই দেখেন এডিট বাটনটা এনাবল হয়ে গেছে। এখানে কি করতে পারবো, এডিটে ক্লিক করলে মনে করেন আপনি চালাইতে চাচ্ছেন শিডিউল করে, মানে আপনি মানডে, এই যে আপনি চাচ্ছেন কি দিনের বেলায় আপনার সোমবারে হচ্ছে আপনার 12টা AM থেকে আপনার অ্যাড চলবে হচ্ছে 6টা PM পর্যন্ত, তারপরে আর চলবে না, ঠিক আছে? আর আপনি চাচ্ছেন যে তার পরের দিন চলবে আমার 6টা থেকে 9টা 10টা 11টা এই পর্যন্ত, ঠিক আছে? 9টা এই 12টা পর্যন্ত চলবে, পরের দিন আমার চলবে 12টা থেকে এই 6টা পর্যন্ত। পরের দিন কি চলবে, সানডে আসছে আপনার, ফ্রাইডে চলবে আসছে আপনার 2 ঘন্টা, এই যে 12টা AM থেকে 1টা AM পর্যন্ত। পরের দিন চলবে আমার 1টা, এই তো এত ঘন্টা 10, এই যে 8 9 ঘন্টা চলবে আর কি। এই যে সানডে আপনি চাচ্ছেন যে 5 ঘন্টা, এই যে 5টা ঘর সিলেক্ট করে দিবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এখানে দেখেন 12টা থেকে 3টা পর্যন্ত, 3টা থেকে 6টা পর্যন্ত, 6টা থেকে 9টা পর্যন্ত, আপনি যা চান যে কয়টা পর্যন্ত আপনি চালাইতে চান। তো এটা এই অপশনটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, ঠিক আছে? জাস্ট দেখাই দিলাম আপনাদের। তো এই অপশনটা আমরা কখন পাবো, যখন আমরা এই যে লাইফ টাইম বাজেট সিলেক্ট করব, আর যখন আমরা ডেইলি বাজেট সিলেক্ট করে দিব তখন আমরা ওই অপশনটা আর পাবো না। দেখেন অ্যাড শিডিউল, এখানে দেখেন ক্লিকেবল নাই আর,
ঠিক আছে। তো আমরা হচ্ছে ডেইলি বাজেট দিলাম 100 টাকা করে আমরা খরচ করব প্রত্যেক দিন। দেন হচ্ছে কি অপশন কি স্টার্ট ডেট, আমরা 7 দিন চালাতে চাচ্ছি। এখানে যে 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 তারিখ থেকে আপনি চালাইতে চান এইখানে সিলেক্ট করে দেবেন তারিখ। আমি চাচ্ছি 10 তারিখ থেকে চালাইতে। 10 তারিখ থেকে সেট এন্ড ডেট। 10 তারিখ থেকে আমি চালাবো 7 দিন, তাইলে 16, তাইলে 7 দিন চালাবো আমি। ঠিক আছে, এই যে ডান পাশে দেখেন এই যে 22টা 11 থেকে 22টা 11 পর্যন্ত চলবে। ঠিক আছে, ঢাকা টাইমে। আপনি যদি চান যে স্টার্ট ডেট দিব আমি, এন্ড ডেট দিব না, তাইলে কি হবে, অ্যাডটা রান হবে কিন্তু অ্যাডটা অফ হবে না, অ্যাডটা চলতে থাকবে চলতে থাকবে। যতক্ষণ আপনি পে করতে থাকবেন ততক্ষণ চলতে থাকবে অ্যাডটা। আর যখন আমি এন্ড ডেট দিয়ে দিব তখন কি হবে, অ্যাডটা 7 দিন চলবে। যে কয়দিন আপনি সিলেক্ট করে দিবেন ওই কয়দিনই চলবে, তার বেশি আর চলবে না। এখানে আপনি দেখেন ক্লিক করে কয়টা পর্যন্ত চালাতে চান এখানে দেওয়া যাবে। ধরেন আমি দিতে চাই যে 11টা পর্যন্ত চালাতে চাই, আর এখানে দিতে চাই আমি 12টা 11 থেকে এই যে 16 তারিখের 11টা পর্যন্ত আমি চালাইতে চাই। তো এইগুলো দেখবেন, নিজে নিজে দেখবেন একটু। স্টার্ট ডেট আমি দিলাম এই 10 তারিখ থেকে এই যে 16 তারিখ পর্যন্ত, 7 দিন চলবে। ঠিক আছে, তো দেন আসছে আপনার কি নিচে আসবেন, আসার পরে দেখেন কোনো জায়গায় দেখার দরকার নেই, নিচে আসবেন, এসে দেখবেন যে এই যে সেটিং এর ডান পাশে এডিট অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন একটা। তারপরে দেখেন এখানে কি অপশন আসে, এই যে একটা সার্চ বক্স আসছে, সার্চ লোকেশন, মানে আপনি কোথায় আপনার অ্যাড চালাতে চান। আপনি যদি চান, আমি চাই যে ইউনাইটেড স্টেটসে, মানে আমেরিকায় একটা চালাবো, কিংবা কানাডায় একটা চালাবো, কিংবা বাংলাদেশে একটা চালাবো। তো এখানে যে দেশে আপনি চালান না কেন, আপনি এখানে আপনার লোকেশন সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে আপনি যে দেশে চালাবেন আপনি লোকেশনটা জাস্ট এখানে লিখবেন। ধরেন আমি ইউনাইটেড স্টেটস, মনে করেন আমি আমেরিকায় দিতে চাই, কিংবা আমি দিতে চাইছি ইংল্যান্ডে, দেখেন ইউনাইটেড কিংডম এখানে দিতে চাই, তাহলে এই যে নিচে চলে আসবে, লিখলে আপনি চলে আসবে আপনার ইউনাইটেড কিংডম চলে আসছে। আপনি একসাথে 2-3টা অ্যাকাউন্টেতেও অ্যাড চালাতে পারেন, সমস্যা নেই। তো আমরা চাচ্ছি কি বাংলাদেশে চালাবো, ইউনাইটেড কিংডমে চালাবো, আর ইউনাইটেড স্টেটসে চালাবো। তো এই সার্চ বক্সে আসার পরে আপনি লিখবেন, দেশের নাম লিখবেন ইউনাইটেড স্টেটস অফ, ইউনাইটেড ইউনাইটেড স্টেটস। এখন দেখেন ইউনাইটেড স্টেটসে এই দেখেন চলে আসছে ইউনাইটেড স্টেটস কান্ট্রি। দেখেন তাহলে কি হলো, তিনটা অপশন, তিনটা এই দেখেন উপরে একটা প্রথমে ছিল কি বাংলাদেশ, ডিফল্ট ভাবে ছিল। আপনি যদি চান যে বাংলাদেশে অ্যাডটা চালাবেন না, এখান থেকে কেটে দিতে পারেন। ডান পাশে এই যে অপশন আছে কেটে দেওয়া। যদি চান যে আমি ইউনাইটেড স্টেটসের এই যে স্টেটসে চালাবো, শুধু কিংডমে চালাবো না, তো এখানে উপরে যাবেন, তারপরে আপনি কেটে দিতে পারেন। যে দেশে চালান না কেন, আমি বাংলাদেশ চালাবো ধরেন, তাহলে শুধু বাংলাদেশ লিখবো, এই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এই দেখেন উপরে চলে আসছে বাংলাদেশ। আমি চাচ্ছি শুধু বাংলাদেশে আমি অ্যাড চালাবো। এখন আপনি তো মনে করেন বাংলাদেশে অ্যাড চালাবেন, তো আপনি চাচ্ছেন যে বাংলাদেশের ভিতরে আমি শুধু অ্যাড চালাইতে চাই ঢাকাতে, অন্য কোথাও অন্য কোনো বিভাগে আমি অ্যাড চালাবো না। আমি শুধু চাই বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে, শুধু ঢাকা বিভাগের ভিতরে আমার একটা চলবে, কিংবা খুলনা বিভাগের ভিতরে আমার একটা চলবে, অথবা কুমিল্লা কিংবা বরিশাল যে কোনো বিভাগের ভিতরে, মনে করেন বরিশাল বিভাগের ভিতরে আপনার একটা চলবে, অন্য কোথাও চলবে না। তো আপনি কি করবেন, এখানে ধরেন আপনি দিবেন বরিশাল, বরিশাল লিখলে আপনার নিচে চলে আসবে, দেখেন বরিশাল বরিশাল ডিভিশন বাংলাদেশ, এই সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করার পরে ডান পাশে দেখেন একটা অপশন আসছে +40 কিলোমিটার, মানে বরিশাল ডিভিশনে 40 কিলোমিটার পর্যন্ত আপনার অ্যাডটা রান হবে। তো আপনি যদি চান যে আমি 40 কিলোমিটার নামিয়ে দিব 80 কিলোমিটার কিংবা 70 কিলোমিটার মতো মানে এরিয়া জুড়ে আমার অ্যাডটা, এই দেখেন অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে দেখেন ওই দেখেন চাঁদপুর পড়ছে, তারপরে এই পাশে দেখেন চাঁপাই নবাবগঞ্জ নাকি এইখানে এটা একটা একটু পড়ছে, অর্ধেক পড়ছে। এইগুলা আছে, এইগুলো এই শহরের ভিতরে আছে আপনার অ্যাডটা রান হবে। বরিশাল থেকে 61 কিলোমিটার পর্যন্ত চারিদিক, বরিশাল থেকে চারিদিকে 61 কিলোমিটার পর্যন্ত আপনার অ্যাডটা মানুষ দেখতে পারবে। আপনি যদি চান না 25 কিলোমিটার পর্যন্ত দিব আমি, এখানে কমায় দিতে পারেন, 25 দিতে পারেন। এই 25 দিলাম, দিলে দেখেন 25 ছোট হয়ে গেছে, শুধু 25 কিলোমিটার পর্যন্ত চলবে। এই দেখেন কি কি ভোলার একটু অংশ পড়ছে, তারপরে ওই দেখেন এগুলো আছে দেখবেন। এই দেখেন ইয়ে করলে মনে করেন কি আপনি যে মাউস না, মাউসের এই যে 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 বাটনটা আছে আপনার স্ক্রল, ওই যে ইয়ে করতে লাগে না, ঘোরা দিয়ে এই যে বাটনটা, ওই বাটনটা আপনি ঘোরাবেন, ঘোরাইলে সে ছোট হবে বড় হবে এই ম্যাপটা, ঠিক আছে। দেখবেন যে কোন কোন জেলা পড়ছে, এই দেখেন মেহেদিগঞ্জ নাকি মেহেন্দিগঞ্জ পড়ছে, ঝালকাঠি পড়ছে, ওয়াজিপুর পড়ছে, যা হোক দেখবেন এগুলো। দেন হচ্ছে আপনি যেখানে অ্যাড রান করাতে চান, আপনি যদি চান যে আমি অ্যাড রান করাবো খুলনা, জাস্ট খুলনা বিভাগের ভিতর জাস্ট খুলনা লিখবেন, এই যে খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ। কিংবা আপনি খুলনায় চালাইতে চান, বরিশালে চালাইতে চান, তাইলে কি হবে আপনি সিলেক্ট করে দিবেন যে কয়টা জায়গায় আপনি অ্যাড চালাইতে চান সবগুলা এইখানে লোকেশন সার্চ করবেন, করে করে এই যে ঢাকা দিলাম, করে করে আপনি এইভাবে এরকম সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে এই দেখেন ডান পাশে আসছে কয় কিলোমিটারের ভিতরে আপনি অ্যাড চালাইতে চান, 40 কিংবা 80, সর্বোচ্চ 80 কিংবা 72 পর্যন্ত দেওয়া যায়, বুঝছেন। যেখানে 80 দেওয়া যাবে সেখানে 80, এই দেখেন 80 হয়েছে। ঢাকা ডিভিশনের ভিতরে 80 যায় নাই কেন বলেন তো? গেছে গেছে, এই দেখেন এখানে যাবে 80, সর্বোচ্চ 80 পর্যন্ত, 80 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। দেখেন আপনাদের কাজ থাকবে মূলত এই পর্যন্ত, আর আর পরের বিষয়গুলো পরে দেখব। আজকে এই যে অনেক বকাবকি হয়েছে, এগুলো হচ্ছে ভালোভাবে শুনবেন, ঠিক আছে। আমার একটা জিনিস ভাববেন যে প্রত্যেকটা কথা আপনার কাজে লাগবে, প্রত্যেকটা কথা ইনশাল্লাহ কাজে লাগবে, ঠিক আছে। তো আসলে এই যে এত বকাবকি এত সময়, আসলে এগুলা যদি আপনি ভালোভাবে না শিখেন তাইলে কিন্তু আপনারও কোনো লাভ হবে না, আমারও কোনো মনে করেন যে বেনিফিট ওরকম ভাবে হবে না। কারণ যে আমি শেখাচ্ছি আপনার, আপনি যদি কিছু না করতে পারেন, শিখতে না পারেন, তাইলে কিন্তু আসলে খুব খারাপ একটা বিষয়, ঠিক আছে। তো আপনারা এই যেটুকু কথা বলছি সব বারবার দেখার চেষ্টা করবেন, বারবার দেখার ট্রাই করবেন। এগুলো কিন্তু খুব বেশি, এই যে যত এই যে অ্যাড সেটআপ খুব বেশি সময়ের কাজ না, 5 থেকে 10 মিনিটের ভিতরে একটা অ্যাড সেটআপ করা যায়, ঠিক আছে। এর জন্য আপনি 100 USD কিংবা কেউ 200 কিংবা কেউ 300ও নেয়, ঠিক আছে। 10 মিনিটের কাজ কিন্তু অ্যাড সেটআপ করা বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। 10 থেকে 15 মিনিট, কারো হচ্ছে 10 থেকে মনে করেন যে 30 মিনিট লাগলো, এই আর কি। তো আপনাদের যতটুকু দেখানো হয়েছে জাস্ট এতটুকু পর্যন্ত আসবেন, আসার পর আপনার কোনো সমস্যা হলে তখন দেখায় দেওয়া হবে। আর সামনের ক্লাসে বাকি অংশটুকু দেখায় দেওয়া হবে অ্যাড সেটআপে, ঠিক আছে। বেশি নেই, এই যে যতটুকু দেখালাম জাস্ট এতটুকুই, বাকি অংশ বাকি এতটুকু হয়তো নাই, যা হোক আছে কিছু অংশ আছে। এই মনে করেন যে অর্ধেক দেখাইলাম আর অর্ধেক সামনের ক্লাসে দেখাবো, ঠিক আছে।